আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা এটা হচ্ছে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস। কারণ আপনাদের অনেকেরই রিকোয়েস্ট ছিল যে ভাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোম্পানি পরিচিতি তো আমরা অনেক দেখলাম, আসলে আমরা একটু ট্রেডিং করতে চাই, কিছু ট্রেডিং শিখতে চাই। তো আসলে দেখেন যে ট্রেডিং জিনিসটা যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ আপনাকে থাকতে হয়। আপনি যদি পর্যাপ্ত নলেজ জ্ঞান যদি না থাকে, ট্রেডিং না করাই ভালো। তারপরেও আপনাদের জন্য আমরা আজকে ট্রেডিং রিলেটেড বিশেষত আমরা আপনাদেরকে দুটা ট্রেডিং করার কথা বলবো। একটা হচ্ছে মোমেন্টাম ট্রেডিং, একটা হচ্ছে সুইং ট্রেডিং। মোমেন্টাম ট্রেডিংটা মানে হচ্ছে একটা শেয়ার যখন মোটামুটি প্রায় তার 30 থেকে 50% যখন দাম বৃদ্ধি পেতে থাকে তখন আপনি এন্ট্রি নেবেন। আর এই বৃদ্ধিটা যতদিন থাকবে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর 5 বছরও হইতে পারে, আপনি ওইটার সাথে থাকবেন। যখনই মোমেন্টাম শেষ হয়ে যাবে তখনই আপনি এক্সিট করবেন। আর সুইং ট্রেডিংটা হচ্ছে আমাদের সবার জন্য, যারা আমাদের ট্রেডিং করে আমরা শেয়ার বাজার থেকে টাকা পয়সা ইনকাম করতে চাই। যেমন আজকে আপনি একটা শেয়ার নিলেন, আপনি 1 সপ্তাহ 10 দিন 15 দিনে 15-20% লাভে বের হয়ে যাবেন। তো এটাকে বলতেছে যে সুইং ট্রেডিং। তাহলে মোমেন্টাম ট্রেডিং এবং সুইং ট্রেডিং এই দুইটা করার জন্য চলেন আজকে আপনাদেরকে আমরা কিছুটা বেসিক আইডিয়া দিতে চাই। আমরা আশা করব যে আপনি যত বেশি কি করবেন, এই সমস্ত বিষয় চর্চা করবেন, যত বেশি খোঁজ খবর নেবেন আপনি তত জানতে পারবেন, তত আপনি বুঝতে পারবেন। তো দেখেন, ট্রেডিং করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনাকে কিছু শেয়ার যাচাই বাছাই করে নিতে হবে। কিছু আমরা নিয়ম বলতেছি, কারণ হচ্ছে প্রতিটা শেয়ারের মধ্যে আপনি ট্রেডিং করে লাভ কিন্তু পাবেন না। তাইলে নিয়ম নাম্বার ওয়ান, আপনি 20 থেকে 30টা শেয়ার বাছাই করে নেবেন, ওয়াচ লিস্টে পৃথক করে নেবেন অথবা নামটা আপনি পৃথক করে নেবেন। এখন এই 20 থেকে 30টা শেয়ার আপনি কিভাবে বাছাই করবেন? মনে রাখবেন, ট্রেডিং করতে করে যদি লাভ করতে চান, 1 নাম্বার কন্ডিশন হচ্ছে ওই শেয়ারে ভোলাটিলিটি থাকতে হবে। মানে ধরেন যে 5 দিনে 10 দিনে শেয়ারটার দাম উঠানামা বেশি করতে হবে, যত ঝাঁকুনি থাকবে তত আপনি লাভ করতে পারবেন। এখন বলবেন যে ভাই ভোলাটিলিটি আছে, এগুলো আমরা বুঝবো কিভাবে? টেনশন নাই, একটু পরে আমরা দেখায় দিচ্ছি। আরেকটা কন্ডিশন হইতে পারে, দেখবেন যে যে শেয়ারগুলো ছোট ইকুইটি আছে, মার্কেট ক্যাপ তার কম, পেইড আপ ক্যাপিটাল যার কম, বাজারে শেয়ার সংখ্যা কম। বাংলাদেশের বাজারে এখনো 56টার মতো কোম্পানি আছে যাদের পেইড আপ ক্যাপিটাল 30 কোটির কমে। পেইড আপ ক্যাপিটাল 30 কোটির কমে, তো ওইগুলোর শেয়ার সংখ্যা কম থাকার কারণে মার্কেটে যেটা হয়, আপনি যদি এন্ট্রিটা নেন অতি দ্রুত শেয়ারটার দাম বাড়ে। যেমন আমাদের ইস্টার্ন লুব আছে, রেকিট ব্যানকাইজার আছে, তো এইরকম অসংখ্য কোম্পানি কিন্তু আছে। এটা ছাড়া প্রাণের যেটা প্রাণটা আছে। তার মানে আমরা এই দুইটার দিয়ে কিছু শেয়ার বাছাই করব। একটা হচ্ছে ভোলাটিলিটি আসতে, আর একটা হচ্ছে আমাদের বাজারের শেয়ার সংখ্যা কম। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে হাই বেটা। এই বেটা জিনিসটা কি? এটা হচ্ছে ধরেন যে যদি শেয়ার বাজার 1% যদি ঊর্ধ্বমুখী হয়, ওই শেয়ারটা যাতে 1%-এর বেশি, 1.5%, 2%, 3% যায়, এটাকে পরিমাপ করে, সেটা হচ্ছে এই যে বেটা, হাই বেটা যুক্ত। তাহলে এই দুটো আগে আমরা কোথায় পাবো? তো এটার জন্য সিম্পল, আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি ট্রেডিং ভিউ বলে আমরা সবাই জানি একটা ওয়েবসাইট আছে, এই ট্রেডিং ভিউতে চলে যাবেন, গিয়ে এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন বাংলাদেশি শেয়ারের জন্য। তাহলে আমি এখানে বাংলাদেশ নিয়ে নিচ্ছি। তো বাংলাদেশি শেয়ার নেওয়ার পরে এখানে অল শেয়ার বাংলাদেশি স্টকে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে বাই ডিফল্ট দেখবেন যে কিছু জিনিস আপনার জন্য তৈরি করা আছে, কিছু অলরেডি। এখানে ধরেন যে টপ গেইনার, টপ লুজার, 52 সপ্তাহ হাই, 52 সপ্তাহ ল। যেমন ধরেন যে গত 1 বছরে সবচেয়ে লোতে আছে, 52 সপ্তাহ লয়ে কোনটা আছে সেটা চাইলে আপনি দেখতে পারেন, একটাই আছে বেক্সিমকো। এরপরে 52 সপ্তাহ হাইয়ে কোনগুলা আছে, যেমন ধরেন অনেকগুলা কোম্পানি দেওয়া আছে, এগুলা কিনা যাবে না কারণ এগুলা হাইয়ে আছে। তাইলে আমরা 1 নম্বর বলছি কি, মোস্ট, দেখেন যে মোস্ট ভোলাটাইল শেয়ার। তো এইটাতে আমরা ক্লিক করব, মোস্ট ভোলাটাইল শেয়ার। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন যে আমাদের জন্য অনেকগুলা কোম্পানি চলে আসছে। তাই বলে প্রতিটা কোম্পানি আমরা নিতে পারবো না, এখানে বাংলাদেশের বাজারে কিছু জাঙ্ক শেয়ারও কিন্তু আসছে। তাইলে এইখান থেকে দেখে দেখে যেই শেয়ারগুলার মোটামুটি আয়টা, এই ইপিএসটা নেগেটিভ না, ওই শেয়ারগুলা নিবেন। তাইলে এখানে দেখেন ইপিএস ডিল আছে যেগুলাতে দেখবেন যে নেগেটিভ না, ম্যাক্সিমামই নেগেটিভ। জেড ক্যাটাগরি শেয়ারের মধ্যে বেশি ভোলাটিলিটি, একটা আছে আমরা পজিটিভ পাইলাম। এরপরে আমাদের নিটল ইন্স্যুরেন্স দুইটা পাইলাম। এইরকম আপনি খুঁজবেন যে কোনগুলার ইপিএস নেগেটিভ না, এইটা মনে রাখবেন।
এই রকম আপনার দরকার। নেগেটিভগুলো নিয়ে কিন্তু আমাদের লাভ হবে না, কারণ ওইগুলোর মূলধনই নেই, ফেসে গেলে আপনার সব টাকা কিন্তু চলে যাবে। তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে এই যে যেমন আমাদের ইস্টার্ন লুপটা আছে যেটা বললাম, এইটা আপনি নিতে পারেন। ইউসিবি ব্যাংক আছে। তো এই রকম এই শেয়ারগুলোতে, এটা ছাড়া প্যারামাউন্ট টেক্সটাইল আছে, প্রভাতী ইন্স্যুরেন্স আছে। তাহলে 1 নম্বর হচ্ছে এইখান থেকে আমরা কি করব, মোস্ট ভোলাটাইল যেটা আছে এটা দিয়ে কিছু শেয়ারের নাম দেখে নিব। 2 নম্বর হচ্ছে হাই বেটা। এগুলোর মধ্যে আমরা সবচেয়ে বেশি পরিমাণ দেখেন শেয়ার বাজারের, ঢাকা শেয়ার বাজারের যদি 1% বৃদ্ধি পায়, এই শেয়ারগুলা 2.6% বৃদ্ধি পায়। তার মানে কি ভোলাটিলিটি অনেক, আবার যদি দাম কমে এটা অনেক পরিমাণ কিন্তু কমে যায়। তাহলে এইখান থেকে আপনি কি করবেন, অনেকগুলা শেয়ার যেগুলা যেমন ধরে একটা দুইটা শেয়ারের যদি আমরা বলি, একমি পেস্টিসাইড আছে, লঙ্কা বাংলা ফাইন্যান্স আছে, এসিআই আছে, প্রাইম ফাইন্যান্স আছে, এইরকম শেয়ারগুলো আপনাকে, একমি ল্যাবরেটরি আছে, মীর আক্তার আছে, এইরকম আপনি এখান থেকে কনফিডেন্স সিমেন্ট আছে। তার মানে কি এই শেয়ারগুলোতে আপনি কি করবেন, ট্রেডিং করবেন। তাহলে 2টা ক্রাইটেরিয়া আপনি কিন্তু পেয়ে গেলেন। এখান থেকে আপনি নিজে চুজ করে নেবেন যেটা যেটা আপনার ভালো লাগে। একটা হচ্ছে মোস্ট ভোলাটাইল, আর একটা হচ্ছে হাই বেটা যুক্ত শেয়ারগুলা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। এখন আমরা যে জিনিসটা দেখব, পরবর্তীতে আরো জিনিস মনে রাখবো। এই দুটো আমরা ক্রাইটেরিয়া নিলাম, তবে যেহেতু আমরা লস করতে চাই না, আর ওয়ারেন বাফেট সাহেব বলেছেন যে রুল নাম্বার 1, আপনি টাকা লুজ করতে পারবেন না। রুল নাম্বার 2, প্রথম রুলটা ভুলতে পারবেন না। তো এই জন্য জেড ক্যাটাগরির যাতে না হয়, এই জিনিসটা মনে রাখবো, যাতে জেড ক্যাটাগরির না হয়, আর জেড ক্যাটাগরি গেলেও যাতে ইপিএসটা নেগেটিভ না হয়। আর ওই যে বন্ধ কোম্পানির লিস্টের মধ্যে যাতে না থাকে, তার আয়টা ইপিএসটা যাতে পজিটিভ থাকে, কম হোক কিন্তু নেগেটিভ যাতে না থাকে। এই জিনিসটা কি করে, এই জিনিসটা আপনার ওই যে আপনি 10 লাখ 20 লাখ দিচ্ছেন, এই মূলধনটাকে সেভ করে, লাভ আপনার কম হোক। আর বাংলাদেশের বাজারে আপনি বেশি যে শেয়ারগুলার দাম ধরেন যে 2500, 2000, 1400, ওইগুলা নিয়ে নর্মালি আমাদের সাইকোলজিতে আমরা এত দামি শেয়ার কিনতে চাই না। তো এই জন্য বাজার মূল্য 300 টাকার কমে আছে, ওই শেয়ারগুলো আপনি চুজ করবেন। পরবর্তীতে আপনার ব্যাপার, আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে আমরা বলবো যে বিশেষত বাংলাদেশের বাজারে ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, আর্থিক প্রতিষ্ঠান, ফার্মা এবং টেলিকম, এই 5টা সেক্টরের গুলার মধ্যে আপনি কম দামে ভোলাটাইল শেয়ার বেশি পাবেন। বিশেষত ব্যাংকের ক্ষেত্রে তো আপনি পাবেন। এটা ছাড়া যেমন এশিয়াটিক ল্যাব আছে, বেস্ট হোল্ডিং আছে, এই ইসলামিক ফাইন্যান্স আছে। তো এইগুলো শেয়ারগুলো আপনি চুজ করতে পারেন। আপনি ওই যে 20-30টার মধ্যে এগুলো নিয়ে আসতে পারেন, পরে সেখান থেকে টেকনিক্যাল অ্যানালাইসিসের কিছু দেখে আমরা নিব। এখন চলে আসি, আপনি যে এই শেয়ারগুলার টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন, ট্রেডিং করবেন, 1 নম্বর হচ্ছে আপনি স্টপ লস নেওয়া শিখতে হবে। আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতেছেন, আপনার মাথায় থাকবে যে এই শেয়ারটা আপনি কিনছেন যদি সর্বোচ্চ 5% লসে যায় আপনি বিক্রি করে বের হয়ে যাবেন। এখন এইগুলার জন্য পরিমাপ, ওই যে শেয়ারটা কতটা ভোলাটাইল এটা পরিমাপ করার জন্য একটা ইন্ডিকেটর হচ্ছে এটিআর। এই এটিআর দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো এই জন্য আমরা যেটা বলি, যেমন ধরেন যে আপনি একটা শেয়ারে 1600, ইস্টার্ন লোবে যদি 1660 টাকা যদি কালকে এন্ট্রি নেন, এইটার 1.5% হচ্ছে তার, আমরা ধরলাম যে 1.5% পর্যন্ত, আর 54 হচ্ছে তার এটিআর লেভেল, ভোলাটাইল লেভেল। তো এটা যদি আমরা গুণন করি তাহলে মোটামুটি আমরা 1580 টাকা কমে যদি যায় তাহলে আমরা সেল করে দিব। তো হিসাব করলে 4%-এর মতোই কিন্তু আসে। তাহলে এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। তাহলে আপনি যে শেয়ারটা কিনতেছেন, টেকনিক্যাল অ্যানালাইসিসে গেলে আমরা এটিআর লেভেল দেখব। ওই যেই এটিআর থাকবে আপনি লসের ক্ষেত্রে 1.5 পর্যন্ত রাখবেন, আর লাভের ক্ষেত্রে আপনি 2, 3, 4 পর্যন্ত গুণন দিবেন, তাইলে অটোমেটিক একটা টার্গেট পেয়ে যাবেন। এরপরে যেটা আমরা বললাম টার্গেট যেটা আছে সেটা ওই একই এন্ট্রি প্রাইসের সাথে আপনি কি করবেন, এটিআর ওই শেয়ারটা যতটা ভোলাটাইল ওইটার সাথে আপনি কত গুণ চান সেটা দিয়ে দিবেন, তাইলে যথেষ্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে যে ট্রেন্ডটা আপনাকে দেখতে হবে, যে শেয়ারটা আপনি কিনতেছেন ওইটা কি ঊর্ধ্বমুখী শেয়ার, না সেটা সাইডওয়ে আছে, না নিম্নমুখী। 1 নম্বর নিম্নমুখী হইলে সেটাতে আপনি শেয়ার কিনবেন না, সাইডওয়েতে আছে এটা আপনি কিনবেন না। সব সময় আমরা চাবো যে শেয়ারটা ঊর্ধ্বমুখী হচ্ছে ওইটাতেই ট্রেডিং করার জন্য। 6 নম্বর হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট লেভেলস আপনাকে চিনতে হবে, যেটা আমরা দেখায় দিব। আর আরএসআই যেটা, সেটা যাতে 40-এর উপরে থাকে এবং 70-এর নিচে থাকে, এই রকম শেয়ার ছাড়া আপনি ট্রেডিং করে লাভ পাবেন না।
আর ইএমএ যেটা আছে সেটা আপনি 21 ব্যবহার করতে পারেন, 55 ব্যবহার করতে পারেন, 100 ব্যবহার করতে পারেন, 200 ব্যবহার করতে পারেন, চারোটাই একসাথে চাইলে আপনি ব্যবহার করতে পারেন। আর ডাব্লিউএমএ এটাও আপনি ব্যবহার করতে পারেন, এটা তো 21, 25, 100 এবং 200। তো চলেন এখন আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের যেই আপনি যদি চুজ করেন এটার মধ্যে জাস্ট কয়েকটা আমরা বলে দিলাম। একটা ছিল যে আমাদের ইস্টার্ন লুপ শেয়ার সংখ্যা কম, আপনি এন্ট্রি নিতে পারেন। বেস্ট হোল্ডিংটা আছে, ওটাতে আপনি এন্ট্রি নিতে পারেন। মীর আক্তার আছে, ইউসিবি ব্যাংক আছে। তো এখান থেকে আমরা চার্টে চলে যাচ্ছি। তো চার্টে যাওয়ার পরে আমরা প্রথমেই বাংলাদেশের শেয়ার বাজারের অবস্থাটা দেখি। তো বাংলাদেশের শেয়ার বাজারে যদি আমরা 14 দিনের অ্যাভারেজে দেখতেছি যে এখনো শেয়ার বাজারটা নিম্নমুখী থেকে ঊর্ধ্বমুখী হওয়ার চেষ্টা করতেছে। এখন আমরা চলে যাই ইস্টার্ন লুব্রিকেন্ট। তো এই শেয়ারে যাওয়ার পর আমাদের যে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে আমরা এখানে ইন্ডিকেটরটা এটিআর আগে নেওয়ার চেষ্টা করব। এটিআর দেখেন, অ্যাভারেজ ট্রু রেঞ্জ। তো এটিআর আমরা যদি নিচের দিকে দেখি, এটিআর আমাদেরকে অনেকটা কালো দেখাচ্ছে, তাই আমরা এটাকে একটু সাদা করে দিব, তাহলে আমাদের জন্য বেস্ট হবে। কারণ সাদা না করলে যে সমস্যাটা আমরা অনেকেই বুঝতেই পারবো না, তো এটা আমরা সাদা করে দিই। তো যাই হোক, আমরা সাদা করার পরেও জাস্ট আমরা সাদা করে দিলাম, আবার নেই। এটার ভিতরেও আমাদের সম্ভবত আরেকটা সেটিং আছে, এটার ভিতরে সেটিং থেকে আমাদের সাদা করতে হবে। যাই হোক, এটিআর লেভেলটা আমরা এখানের মোটামুটি যদি দেখি, এই শেয়ারের এটিআর লেভেলটা আমাদের হচ্ছে মোটামুটি 106, 102 পর্যন্ত আছে আমাদের এটিআর, মানে ভোলাটাইল যে রেঞ্জটা। না সরি, আমরা ইস্টার্ন লুপ আগে নেই, ইস্টার্ন লুপ। তো ইস্টার্ন লুপের যদি আমরা দেখি মাত্র 43, তাহলে এইটার মধ্যে আপনি এখন প্রবেশ করবেন কিনা, তো সেইটা আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমেই আমরা যেটা বলেছি, আমরা WMA নিব, মুভিং অ্যাভারেজ ওয়েটেড। তো এটার মধ্যে আমরা সংখ্যাটা পাল্টিয়ে দিব, এখানে 21 নিব আমরা, 21 দিনের। আর 21 দিনের নেওয়ার পরে এখানে এটা একটু আমরা কি করি, মোটা করে দিই যাতে আমাদের বুঝে আসে। আশা করি এখন দেখা যাচ্ছে। তাহলে দেখেন 21 দিনের হিসাবে এই শেয়ারটা বর্তমানে মোমেন্টামে আসতে ঊর্ধ্বমুখী কিন্তু আছে, তার মানে এটার মধ্যে আমরা এন্ট্রি নিতে পারি। আরএসআইটা দেখেন যে আমরা বলছি 40-এর উপরে যাতে থাকে, মোটামুটি 40-এর উপরে, 60-এর কাছাকাছি আছে, এটিআরটাও আমাদের ঠিক আছে। তাহলে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি নিব। তাহলে এখন আমরা এই শেয়ারটাতে এক্সিট কখন করব? তো এক্সিট করার জন্য আপনি যে কাজটা করতে হবে, এখানে আবার আপনি WM এটা নেন, মুভিং অ্যাভারেজ নেওয়ার পরে এইখানে আপনি এখন এইটার আমরা সিলেক্ট করে দিব 50 দিনের মুভিং অ্যাভারেজ 50। আর স্টাইলটা আমরা লাল রেখে দেই যাতে বুঝে আসে, ডট ডট দিয়ে মোটা করে দিচ্ছি। তাইলে দেখেন নর্মালি হচ্ছে যে এইটা আমাদের 21 দিন এবং 50 দিনের উপরে আসছে। তো এই শেয়ারটাতে আমরা এন্ট্রি নিব। কখন এক্সিট করব? তখন দেখব যে এই 50 দিনের লাল রেখাটাকে, এই যে ব্লু রেখাটা যদি ক্রস করে, তখনই আমরা এক্সিট করে বের হয়ে যাব। এখন এরকম আমরা দেখি যে এখানে কোথাও আছে কিনা। জাস্ট আরএসআইটা যদি একটু ডিলিট করে দিই বড় হবে, ম্যাকডিটাও ডিলিট করে দিই, ম্যাকডি ডিলিট করে দিই। তো এইখানে যদি আমরা দেখার চেষ্টা করি যে দেখেন এইখানে কি করছে, আমাদের এই জায়গাটাতে লালটাকে কি করছে, ব্লুটা ক্রস করে নিচে নামছে। যেই দিনই দেখব নিচে নামতেছে, আমরা এক্সিট করে বের হয়ে যাব। আবার এইখানে দেখেন যে ক্রস করে উপরে গেছে, তো এই দিন আমরা এন্ট্রি নিব। তো এইটুকুর মধ্যেও যদি আপনি কি করেন, এন্ট্রি যদি নিতেন, আপনি কতটুকু লাভ করতেন? জাস্ট এইখান থেকে এই পর্যন্ত মোটামুটি 14% কিন্তু আপনি লাভ করতেন অল্প কয়েকদিনে। তো এইটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে এক নাম্বার কি হচ্ছে যে আমরা এই WMA 21-এর উপরে যদি শেয়ারটা যায়, যেমন এখানে গেল, তখন আমরা এন্ট্রি নেওয়া শুরু করব। এই শেয়ারটাতে এখন আমরা এন্ট্রি নিতে পারবো। আর এক্সিট আমরা কখন করব? যখন আমরা দেখব যে এটা উপর থেকে 21টা 50কে ক্রস করতেছে। এখন এইটার পাশাপাশি এখানে আরেকটা ইন্ডিকেটর আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে বলিঞ্জার ব্যান্ড।
এই বলিঞ্জার ব্যান্ডটা এমন একটা রাবারের মতো কাজ করে, তো এখান থেকেও আমাদের দেখেন যে এর মধ্যবর্তী লাইনটা হচ্ছে আমাদের, জাস্ট একটু আমরা যদি এটাকে একটু বড় করে দিই তাহলে মনে হয় এইখানে একটা লাইন আছে আমাদের, দেখেন এটা হচ্ছে যে তার অদৃশ্য সাপোর্ট এইটা। তাহলে আমরা কি করব, আমাদের এই অদৃশ্য সাপোর্টটাকে, এইখানে একটা অদৃশ্য সাপোর্ট কিন্তু আছে, তার উপরে আছে। তার মানে বলিঞ্জার ব্যান্ডও যেটা বলতেছে যে এটা ঊর্ধ্বমুখী শেয়ার আছে, আপনি এন্ট্রি নিতে পারেন। যদি এইখানে থাকতো তাইলে আমরা ট্রেডিং এর জন্য সেটা নিতাম না, দীর্ঘমেয়াদের জন্য আপনি নিতে পারেন। তাইলে জাস্ট মাত্র এটিআর দেখলাম আমরা এবং বলিঞ্জার ব্যান্ড দেখলাম, এই দুটো দেখলেই কিন্তু আমাদের যথেষ্ট। অত 100টা কিন্তু ইন্ডিকেটরের আপনার দরকার হয় না। আপনি যদি এতগুলা বাদ দিয়েও শুধুমাত্র যেটা আমরা বললাম, যদি শুধুমাত্র আপনি এই ডাব্লিউএম এ 21 আর আপনি 50 দিয়েও কি করতে পারেন, আপনি ট্রেডিংটা শুরু করে দিতে পারেন। যখনই দেখবেন যে এখানে যেমন আমরা দেখাইলাম, এইখানে জাস্ট একটু দেখার চেষ্টা করি, এখানে যেমন আমরা দেখাইলাম যে নিম্নমুখী ছিল, তখন আপনি বিক্রি করে বের হয়ে যাবেন। তো এইভাবে আমরা ট্রাই করব আপনাদের সামনে, বাকিগুলোও আপনি এগুলো একটা একটা করে ট্রাই করবেন। যেটা আমরা বললাম সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট অলরেডি আমরা বুঝেইছি পৃথক ভিডিওতে। তো এগুলোর জন্য ছোট ছোট ভিডিও তৈরি করব যাতে আপনারা বুঝতে পারেন। আর যারা এই দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য আমাদের রেকর্ডেড ভিডিও আছে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারবেন। আসসালামু আলাইকুম।